প্রায় ৩ কিলোমিটার পাকা রাস্তার কাজে শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। খুশি এলাকার মানুষ। রাজগঞ্জ ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়া গ্রামের রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরেই। পঞ্চায়েত ভোটের সময় গ্রামে এসে কথা দিয়েছিলেন বিধায়ক, রাস্তা পাকা করে দেওয়া হবে। সেই কথা মতো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কাঁচা রাস্তা পাকা করবার জন্য। সেই বরাদ্দ মতো রবিবার থেকে রাস্তার কাজ শুরু হলো। কাজের শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। সাথে ছিলেন সদর বিডিও মিহির কর্মকার, সদর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা রায়, অরিন্দম ব্যানার্জি, দেবাশিস বিশ্বাস সহ অনেকে। রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ৩ কোটি টাকা খরচ করে কামাতপাড়া এলাকায় ২.৫ কিলোমিটার রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজের শুভ সূচনা হলো আজ। রাস্তাটি কাঁচা থাকায় অনেক অসুবিধা হতো গ্রামের মানুষের কথা চিন্তা করে রাস্তাটি পাকা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন ঘোষের উদ্যোগে আর রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলে ধাপাচিলা বুথে বহুদিনের এখানকার আকাঙ্ক্ষা আশা যে উপেক্ষিত লোক আছে। গত পঞ্চায়েত নির্বাচনে আমি এসেছিলাম 2023-এ। তখন এই এলাকার দাবি ছিল যে এই রাস্তাটা বহু খারাপ, মানে চলাচল করতে পারে। তখনই আমি কথা দিয়েছিলাম, ঠিক আছে আমি বিধানসভার আগে রাস্তাটা করি। তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে 2.5 কিলোমিটার 2.84 টাকা মানে 2,84,00,000 টাকা ব্যয়ে এই রাস্তাটা উদ্বোধন আছে। কতটা সুবিধা হবে? মানে প্রায় এই রাস্তাটা প্রায় 15 থেকে 20,000 লোক যাতায়াত করে। আজকে এই শুভ উদ্বোধনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে বিনয় আছে, আমাদের বিডিও মিহিরবাবু আছে, আমাদের প্রধান পূর্ণিমা আছে, জ্যোতিকা আছে, অনেক পঞ্চায়েত কর্মকর্তা এবং তারকম প্রায় পঞ্চায়েত প্রায় 15 থেকে 20 জন। মানে এত রাস্তা উদ্বোধন করেছে, আজকের মতো জনপ্রতিনিধি কোথাও উপস্থিত ছিল না। মানে অনেক জনপ্রতিনিধি দেখতে পাচ্ছেন। কাজে এই এলাকার দীর্ঘদিনের দাবি যে পূরণ করা হলো, এই এলাকার যাতায়াতে অনেক সুবিধা হবে। এলাকার তো প্রচুর মানুষ খুশি, আপনারা জেনে নিন, প্রত্যেকে খুশি। বহু বছর হয় এই এলাকাটা আগে ছিল ময়নাগুড়ি বিধানসভার আন্ডারে। এখন 2011 সালে এই এলাকাটা রাজগঞ্জ বিধানসভা। এর আগে এরা এই এলাকার মানুষ বিধায়ক দেখেনি, এমএলএ দেখেনি, কাজ তো দূরে থাকে। তাই এই এলাকার মানুষ এখন এমএলএ দেখছে এবং কাজও দেখছে। এই এলাকার মানুষ খুবই খুশি।